ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। আলিপুরের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে আশেপাশের এলাকা। বুধবার সকাল 9:45 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে। তারপরেই খবর যায় দমকল অফিসে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত 10টি ইঞ্জিন। এখনো পর্যন্ত ওই অফিসের সবাইকে নিরাপদে বের করে আনা হলেও একজন আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। ওই বিল্ডিং এ ছিল ফলতার জাহাঙ্গীর খানের অফিস, এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। আগুনের উৎসস্থল ভবনের 4র্থ তলা। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের 5ম এবং 6ষ্ঠ তলায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আলিপুরের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে আশেপাশের এলাকা। বুধবার সকাল 9:45 নাগাদ সেখানে আগুন লাগে বলে জানা যাচ্ছে। এরপরেই খবর যায় দমকলের কাছে এবং ইতিমধ্যেই সেখানে গিয়ে দমকলের 10টি ইঞ্জিন উপস্থিত হয়েছে। তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত ওই অফিসের সবাইকে নিরাপদে বের করে আনা হলেও একজন ভিতরে আটকে পড়েছে বলেই মনে করা হচ্ছে। তাকে বের করার জন্য সেখানকার দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সেই বিল্ডিং এ ফলতার জাহাঙ্গীর খানের অফিস ছিল বলেও জানা যাচ্ছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। আগুনের উৎসস্থল ছিল ভবনের 4র্থ তলা। তবে আগুনের যে দাপট, সেই দাপটে কিন্তু খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে 5ম এবং 6ষ্ঠ তলায়, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝে। সঞ্জয়, আমরা যা জানতে পাচ্ছি ইতিমধ্যে আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন লেগেছে, বর্তমানে কি পরিস্থিতি জানতে চাইবো। দেখো, পরিস্থিতি হঠাৎই আজকে মানে সপ্তাহের প্রথম দিনই একদম কাজের দিন আলিপুর একদম মানে জেলা পরিষদে একদম অন্যতম জায়গা, সেই অন্যতম জায়গার মধ্যে হঠাৎই আগুন, মানে একদম সপ্তাহের প্রথম দিন মানে আগুনের তীব্রতা এত থাকে যে তৃতীয় তলার আগুনটা লাগে এবং 4র্থ এবং 5ম তলা আগুন লাগে। আলিপুরে অধিকাংশ সরকারি বিল্ডিং একটি পাশে আরেকটি বিল্ডিং, এর ফলে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং শর্ট সার্কিটের অনুমানে এই আগুনটা লাগে বলে প্রাথমিক পর্যায়ে ফায়ার ব্রিগেড মনে করছে। যেহেতু অত্যাধিক মাত্রার গরম দেয়, তারই পাশাপাশি অধিকাংশ অফিসেই মানে প্রায় অফিসে ধরা হয়, অধিকাংশ হলো ভুল হবে, প্রায় অফিসেই এসি আছে এবং এসি যে ইউনিটগুলো, এই এসি ইউনিটগুলো বাস্ট করাতে আরো বেশি করে আগুনের মাত্রা এবং ছড়িয়ে পড়ে এবং তীব্রতার সঙ্গে মানে গোটা আলিপুর মানে বলা যেতে পারে জেলা পরিষদের প্রতিটা ঘর মানে এবার আগুন ধরে যায়। তারই পাশাপাশি এবং গুরুত্বপূর্ণ যেসব নথি, এখন সংকল্পের যেসব গুরুত্বপূর্ণ নথি ছিল, যে প্রাক্তন সরকারে যেসব গুরুত্বপূর্ণ নথি ছিল, সেই নথিগুলো তো এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, একটা আশঙ্কা হচ্ছে। শিল্পা, সঞ্জয়, এখনো পর্যন্ত কটি দমকলের সেখানে ইঞ্জিন রয়েছে কি জানা যাচ্ছে? দেখো যে আলিপুরে যে এখনো পর্যন্ত যে ঘটনাস্থলে মোটামুটি যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দমকলের 3টি ইঞ্জিন এসেছে। আরো যে আগুনের দ্রুততা দেখার সঙ্গে সঙ্গে আরো হয়তো 2টি ইঞ্জিন ঘটনাটা আসতে পারে এমন প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিন্তু দমকল যে 2টি ইঞ্জিন এসেছে, কিন্তু যেহেতু এতটা কনজেস্টেড এরিয়া আলিপুর, এই জায়গায় ভিতরে এতটাই কনজেস্টেড এরিয়া যে ভিতর থেকে যেখানে আগুন লেগে তৃতীয় তলা সেখানে যাবার ব্যবস্থা তো মানে মোটের উপরে কমই বললেই চলে, ঠিক আছে। এবার তারপরে সপ্তাহের প্রথম দিন, এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং বিভিন্ন কাজকর্ম থাকে। আলিপুর একটা অন্যতম জায়গা, এবার প্রায় প্রশাসনিক আলিপুর কোর্ট চত্বর আছে, এবার প্রায় প্রশাসনিক ভবন আছে, সেই জন্য আলিপুর একদম গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগা একটু তো দমকলকে হিচমিচ খেতেই হবে। একদমই সঞ্জয়, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বাকি সবাইকে বের করে আনা হলেও একজন সেখানে কিন্তু এখনো আটকে রয়েছেন, সেই সম্পর্কে কিছু জানা গিয়েছে? দেখো, ওখানকার দমকলে আসার আগেও যারা ওখানকার স্থানীয় মানুষ তারা কিছুটা এগিয়ে আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি সকলকে বের করা গেলেও যেটা জানা যাচ্ছে দমকল সূত্রে যে একজন ভিতরে সম্ভবত আটকে আছে, কিন্তু খুব দ্রুততার সঙ্গে তাকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। ফায়ার ব্রিগেডের কর্মীরা যুদ্ধকালীন প্রস্তুতির মধ্যে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং যে কোনো প্রকারেই ওনাকে বার করবে এমনটাই অনুমান করা যাচ্ছে। একদমই, এখনো পর্যন্ত সেখানে কি পরিস্থিতি আমরা জানলাম আমাদের প্রতিনিধির কাছে। অনেক ধন্যবাদ তোমায় সঞ্জয়। সঞ্জয়ের কাছে আমরা পরবর্তীতে আবারও যাব। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে জানতে পারা যাচ্ছে যে দমকলের ইঞ্জিন সেখানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে, কিন্তু এই যে গরম, এই গরমের জন্য কিন্তু এই দাবদাহ, তার সঙ্গে আগুন, সবটা মিলিয়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 4 তলায় আগুন লাগলেও তা কিন্তু ছড়িয়ে পড়েছে 5 এবং 6 তলায়।
তাই জন্যই কিন্তু সেখানে এতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে মনে করা হচ্ছে দমকলের তৎপরতায় খুব শীঘ্রই তা বাগে আনা সম্ভব হবে।